অনেকে মনে করি যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মনে হয় সব কিছু শেষ, সে অন্য একটা জগতে চলে যায়, তার সব খেল খতম, তার আর কিছুই হবে না, সে মারা গেল মানে কি সে বেঁচে গেল। এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে যে সে মারা গেল, অনেক সময় কষ্টে, অনেক সময় বলে যে এই দুনিয়া আর থাকতে মন চায় না, আমি চলে যাই। এই কথাটাও এই জন্য যে আমি হয়তো মরে গেলে আমি বেঁচে যাব, অথচ এই দুনিয়ার থেকে যে আরও অনেক বিশাল এক জিন্দেগি সেখানে আছে, সেখানেও আমার থাকতে হবে, এই বিশ্বাস আমাদের অন্তরের মধ্যে না থাকার কারণে এই কথাটা আমাদের মুখ থেকে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ক্বাদ ক্বামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার উপর কিয়ামত মাত্র শুরু হয়ে গেল। মানে এটা বোঝার কোনো সিস্টেম নেই যে আমি মরে গেলাম মানে সব শেষ, বরং মরে গেলাম মাত্র শুরু হলো। যখন মানুষ মারা যায়, মৃত্যুর পূর্বের জগৎকে আলামুদ দুনিয়া বলা হয়, দুনিয়ার জগৎ, আর মৃত্যুর পরের জিন্দিগিকে আখিরাতের জগৎ বলা হয়। এই আখিরাতের জগতের মধ্যে মানুষ আখিরাতের এই জিন্দিগির, এটা নবীজি বোঝানোর জন্য বলেছেন, যেহেতু সমুদ্রের কোনো কুল কিনারা নাই, সেই তুলনায় একটা পানি যেমনিভাবে স্বল্প, ঠিক আখিরাতের জিন্দিগিরও কোনো কুল কিনারা নাই, তার কোনো শেষ নাই, শুরু হবে আর কোনো শেষ হবে না। সেই তুলনায় তার সাথে তো কোনো তুলনাই হয় না। তারপরও মানুষকে বোঝানোর জন্য নবীজি বলেন যে দেখো, এই সমুদ্রের তুলনায় পানিটাকে যত অল্প মনে করো, এই দুনিয়াটাও একেবারেই অল্প। তো যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তারা আরেকটা জগতের মধ্যে থাকবে। যখন মানুষ মৃত্যুবরণ করে তারা সাথে সাথে কিন্তু জাহান্নামে যাবে না, তারা একটা জগতের মধ্যে থাকবে। এই জগৎটাকে বলা হয় আলামে বারজাখত, মানে কবরের জগৎ। বারজাখত অর্থ হচ্ছে পর্দা, মানুষের চোখের আড়াল, মানুষ চোখে দেখতে পায় না, এটাকে বলা হয় বারজাখত। এই জগতের মধ্যে মানুষ থাকে। এটা এমন নয় যে কবর, এটা কবর জগৎ, এটা কবরের একটা জগৎ। কারণ অনেক মানুষ আছে যাদেরকে কবর দেওয়া হয় না, আগুনে পুড়ে যায়, পানিতে গলে যায়, কিন্তু তাদের উপরেও কিন্তু এই জগৎটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান তাদেরকে এই জগতের যেই সমস্ত ভালাই এবং খারাপই আছে সব কিছু তাদের সাথে হবে। কবরের মধ্যে যাদেরকে রাখা হয়, স্বাভাবিকভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে যে যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয়, এই কবরে রাখার পর তার যখন সে মৃত্যুবরণ করে তখন তার রুহুটা আসমানে চলে যায়। যদি সে ভালো হয় তাহলে আসমানের দরজা খোলা হয়, আর যদি খারাপ মানুষ হয় তাহলে তাকে ফিরিয়ে দেওয়া হয়। জমিনের নিচে একটা সিজ্জিন নামক স্থান আছে, সেখানে তার নাম লিখে তার রুহুটা কবরের মধ্যে নিয়ে আসা হয়। এরপর কবরের মধ্যে তাকে সওয়াল করা হয়, তাকে জিজ্ঞাসা করা হয়, মার রব্বুকা, তোমার রবকে, দুনিয়ার মধ্যে কাকে তুমি রব মেনেছ, অমা দীনুকা, তোমার ধর্মটা কি, অমান নবীয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন তাকে করা হবে। এখন আমরা যদি বারবার এই তিনটা প্রশ্নের যদি উত্তর মুখস্থ করি, যে মার রব্বুকা, যখন বলবে মার রব্বুকা, তোমার রবকে, আমরা বলবো আমাদের রবকে আল্লাহ, আমরা বলবো যে আমাদের রব আল্লাহ। অমা দীনুকা, তোমার দিন কি, আমরা বলবো ইসলাম। তা আমরা যদি বারবার মুখস্থ করি, মুখস্থ করলেই কিন্তু আমরা সেখানে উত্তরটা দিতে পারবো না। অনেক সময় এমন হয় ছাত্র অনেক পড়ে, কিন্তু শিক্ষকের কাছে যখন যায় সে কিছু বলতে পারে না, ভয়ে যেইভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়ে না, যার কারণে সেখানে মনে থাকে না। তো এই প্রশ্নের সাথে এমন নয় যে তিনটা প্রশ্ন মুখস্থ করে একটা কাগজে লিখে নিয়ে শুধু বলবো, এটা না, বরং এই কথার সাথে আমার কাজের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। মার রব্বুকা, তোমার রবকে। এখন যদি একজন হিন্দু, বর্তমানে অনেক হিন্দুরা, অমুসলিমরাও কিন্তু বলতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, কিন্তু তো একজন হিন্দু সেও তো আমার মতোই, তার মেধা আছে, সেও যদি মুখস্থ করে নেয়, কবরে গিয়ে সে তো বলবে যে আমার রব আল্লাহ, বললেই তো হয়ে গেল। তাহলে হবে নাকি? হবে না। বরং দুনিয়ার মধ্যে আল্লাহকে যেমনিভাবে রব বলে স্বীকার করেছি,
রব হলে যেই সমস্ত বিষয় আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট, আল্লাহ তাআলার যে হক, এই হক আদায় করতে হবে। ওমা দিন উকা, তোমার দিন কি? আমরা বলবো আমার দিন ইসলাম, কিন্তু আমি কবরে গেলাম, আমার সাথে সুন্নত নাই। বলে তোমার দিন যে ইসলাম, এটার প্রমাণটা কি? তোমাকে তো ইসলামের মতো মনে হয় না। একজন বদদিন, একজন বিধর্মী এসে আমার পাশে দাঁড়ালে সে আর আমার মাঝে কোনো পার্থক্য নেই, তাহলে কিভাবে পার্থক্য হলো? সেও তো বলতে পারে। মূলত এই প্রশ্নের সাথে কাজের সাথে মিল থাকতে হবে, তাহলে প্রশ্ন অনেক সহজ হয়ে যাবে। তো এই প্রশ্ন উত্তর নেওয়ার পর কবরের মধ্যে যদি সে গুনাহগার হয়, সে বলবে যে হা হা লা আদ্রি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। আর যদি সে নেককার হয় তাহলে সে সুন্দরভাবে উত্তর দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোনো কোনো কবর জান্নাতের একটা বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কোনো কোনো কবর জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। কবরের মধ্যে যে শাস্তি, এই শাস্তির আলাদা ভয়াবহ হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে, অনেক লম্বা। কবরের মধ্যেও কঠিন আযাব হবে। এর মধ্যে একটা আযাব হলো কবরবাসীদেরকে সে কবর থেকে ওঠার পর যখন বিচার হবে, তখন সে যে স্থানে থাকবে ওই স্থানটা সকাল বিকাল তাদেরকে দেখানো হবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়া। যে জাহান্নাম, যারা কবর জগতে যারা থাকবে, এই জগতের মধ্যে যারা থাকবে, তাদেরকে এই যদি সে জাহান্নামী হয় তাহলে এই জাহান্নামের সামনে নিয়ে দেখানো হবে সকালবেলা একবার, বিকালবেলা, যে তুমি এই জাহান্নামের মধ্যে থাকবে। যার কারণে এই কবর জগতে যখন মানুষ ছিল, অনেকের বডি ছিল, অনেকের বডি ছিল না। কিন্তু যখন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আউয়ালা খালকিন নুঈদু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম যেভাবে আমি মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছিলাম, আবার তারা নতুন করে এভাবে সৃষ্টি হয়ে যাবে। বীজ বপন করলে যেমনিভাবে গাছ নিচ থেকে গজিয়ে ওঠে, ঠিক এমনিভাবে যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, সব মানুষ মাটি থেকে এভাবে উঠতে থাকবে। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত উঠে সবাই হাসরের ময়দানের দিক দৌড়াতে থাকবে। এই যে একটা অবস্থা, দৌড়াতে থাকবে, এবং এই সময় যে তার বডিটা হয়ে যাবে, এই বডি নিয়ে হাসরের ময়দানের মধ্যে তার 50,000 বছর পর্যন্ত থাকতে হবে। কয়দিন? 50,000 বছর। দুনিয়ায় মানুষ কয়দিন হায়াত পায়? 50 বছর, 100 বছর। আর শুধু কিয়ামতের ময়দানে মানুষদেরকে থাকতে হবে 50,000 বছর। ওই কিয়ামতের ময়দানের দৃশ্য দেখে এবং এখন যে ফয়সালা হওয়ার পর কোথায় যাবে, এই দৃশ্য দেখে এতদিন কবরের মধ্যে যেই কাফেররা আযাব ভোগ করেছে, কবরের আযাব, কবরের মধ্যে কিন্তু সাপ থাকবে, সেখানে বড় বড় ফেরেশতারা গুর্জ দিয়ে তাদেরকে পিটাতে থাকবে। এরপরেও তারা কিয়ামতের ময়দানে উঠে তারা কসম করে বলবে, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা মা লাবিসু গায়রা সাআহ। তারা বলবে যে আল্লাহর কসম, আমরা তো এখানে অল্প সময় ছিলাম। মানে তারা জানে যে তাদের সময় শেষ, আসল সময় চলে আসছে। এতদিন যে আযাব ভোগ করেছে ওটা তাদের কাছে কিছু মনেই হবে না। মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন যেভাবে তারা এই যে এত বছর থাকার পরেও একটা উল্টা কথা বলল যে একটু সময় ছিল, ঠিক দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তাদেরকে যখন দ্বীনের কথা বলা হতো, ইসলামের কথা বলা হতো, নামাজের কথা বলা হতো, এইভাবে তারা উল্টা বুঝে তারা চলে যেত। কিয়ামতের ময়দানে যখন উঠবে, মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে। দেখেন, আমরা অনেকে মনে করি আখেরাত মানেই হচ্ছে শেষ, দুনিয়া শেষ, আখেরাত। আমি আসলে আখেরাত না, আখেরাতের মধ্যে যারা থাকবে প্রত্যেকটা মানুষকে 12টা ঘাটি পাড়ি দিয়ে তারপর জান্নাতে যেতে হবে। আমাদের দেশে যে যখন অনেকে পাসপোর্ট করতে যায়, দেখবেন কত পেরেশানি, এখানে এই জবাবদিহিতা, ওখানে এই সার্টিফিকেট। তো দুনিয়ার মধ্যে তো ঘুষ দিলে অনেক কিছু সহজ হয়ে যায়, সিরিয়াল অনেক সামনে চলে যায়। তো কিয়ামতের ময়দানে কীরকম কোনো সুযোগ আছে? প্রত্যেকটা মানুষকে এই সব বিষয়কে সামনে রেখে সামনে যেতে হবে। সমস্ত মানুষ এমনভাবে পেরেশান হয়ে যাবে, সবাই কিয়ামতের ময়দানে উঠে দৌড়াদৌড়ি করতে থাকবে। কি করবে তারা?
সূর্য একেবারেই কাছে চলে আসবে, মাটিগুলো তামার মতো একেবারে খা খা করতে থাকবে, মানুষ দাঁড়াতে পারবে না, শুয়ে থাকতে পারবে না, শুধু লাফালাফি করতে থাকবে। কাফেররা এক পর্যায়ে সবাই মিলে বলবে যে আমাদেরকে আসছে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিক, তারপর এই কষ্ট আমাদের ভালো লাগে না। এরপর সব কাফেররা, মুসলমানরা সবাই মিলে তাদের যেই নবী ছিল সেই নবীর কাছে যাবে যে হে আমাদের নবী, আপনি তো আমাদের নবী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো আমাদের কাছে প্রেরণ করেছেন, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, কমপক্ষে যেন বিচারটা করে দেয়, আমরা জাহান্নামে চলে যাই, কিন্তু এত কষ্ট আমাদের ভালো লাগে না। প্রত্যেক নবী বলবে আদামু সফিউল্লাহ নফসি নফসি, ঈসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। সব নবীরা বলতে থাকবে আমার কি হবে, আমার কি হবে, তুমি তো আসোই। যখন সামুদ জাতির কাছে দাওয়াত নিয়ে এসেছেন সলেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বিভিন্ন কথা বলতে লাগলো যে তুমি পারলে আযাব নিয়ে আসো, দেখি তুমি যে আযাবের কথা বলেছ। তখন তিনি বললেন মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আরে তোমাদের কথা আমি কি বলবো, আমি তো শুধু আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন ওইদিকে তোমাদেরকে ডাকি, আমিও তো জানি না আমার সাথে কি হবে। নবীরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উম্মতের জন্য সবার জন্য সুপারিশ করবেন। এটাকে শাফাআতে কুবরা বলা হয়। সব উম্মতের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মত আছে সবার জন্য এই সুপারিশটা, কাফের মুশরিক বেদিন বদ্দিন সবার জন্য এই সুপারিশটা থাকবে। সেই সুপারিশটা হলো আল্লাহ যা করেন আপনি তাড়াতাড়ি ফয়সালা করে দেন, বিচারের ব্যবস্থা করেন, বিচারের সভাটা বসান। তো মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীর জন্য এক্সট্রা একটা দোয়া ছিল, যেই দোয়াটা প্রত্যেক নবী দুনিয়ার মধ্যে করেছেন এবং সেটা কবুল হয়েছে। আর আমার এই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য, আমি এর মাধ্যমে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো নবীজির এই সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মঞ্চ কায়েম করবেন। মাত্র বিচার শুরু, এরপর বিচার শুরু হয়ে যাবে। হাসর, এবার কেয়ামতের ময়দান, 50,000 বছর পার হওয়ার পর বিচার শুরু। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এমন একটা সময় আসবে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকটা মানুষ একা একা আল্লাহর কাছে উপস্থিত হবে। একা একা উপস্থিত হওয়ার পর নবীজি বলেন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে এক পা সামনে কেউ বাড়াতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো যে তোমার জীবনটাকে তুমি কিভাবে ব্যয় করলা। তোমাকে যে আমি 50 বছর জিন্দেগি দান করেছি, আমি বলেছিলাম যে এই 50 বছর তুমি ইবাদত বন্দেগী করবা, তো তুমি কিভাবে কাটাইছিলা জীবনটা। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে তোমার যৌবন কোথায়, যৌবনকাল কোথায় কাটিয়েছো। আমরা অনেকে মনে করি যে নামাজ ধরার সুযোগ সময় এখন পর্যন্ত হয় নাই, কারণ ছেলে মেয়ে বিবাহ শাদী হয় নাই, চাকরি বাকরি শেষ হয় নাই, নামাজের সুযোগ হয় নাই। এর মানে আমরা নামাজটা ধরেই গিয়া হচ্ছে আমার যৌবনকাল শেষ হলে তারপর। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকালে তুমি কি কি ইবাদত বন্দেগী করেছো, কিভাবে কাটিয়েছো। এরপর তোমার মাল কোন পথে তুমি অর্জন করেছো এবং কোন পথে তুমি ব্যয় করেছো। তুমি আজকে আমরা যারা অ্যাকাউন্টিং যারা কাজ করে, যারা এই অ্যাকাউন্টের হিসাব কিতাবের কাজ করে, তারা বুঝে যে হিসাব কিতাবটা আসলে কি, কোটি কোটি টাকা কোথা থেকে আসলো কোথায় যায় তাদের কাছে হিসাব থাকে। ঠিক আমাদের জীবনটা, সারা জীবনে যত আয় করেছি আমরা, 5 টাকা আয় করেছি, 5 টাকা কোন খাতে ব্যয় করেছিলাম, কোন খাতে ব্যয় করেছিলাম, আল্লাহ তাআলা ধরবেন যে তোমার এই সম্পদটা তো আমি দিয়েছিলাম, তুমি যেই খাতে ব্যয় কোন কোন খাতে ব্যয় করেছো। মানে আমাদের তো পেশ করতে হবে যে আমি এই খাতে 50 টাকা ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি যে এই খাতে ব্যয়টা করেছো এটা কি দুনিয়ার মধ্যে তো ধরার কেউ নাই। এখন বিশাল গুনাহের সিনেমা হলের কাজে, বিভিন্ন গুনাহের কাজে, পতিতালয়ের কাজে, এই কাজে সেই কাজে ব্যয় করছে, কেউ ধরার আছে কেউ? আল্লাহ তাআলা ঠিকই ধরবেন যে তুমি যে পতিতালয়ে ব্যয় করেছো, এই গুনাহের কাজে ব্যয় করেছো, খেলাধুলার পিছনে ব্যয় করেছো, এটা কি তুমি সঠিক কাজে ব্যয় করেছো? তখন তার মাথা খুলে যাবে, তখন তো সে হা করে তাকিয়ে থাকবে, কোনো উপায় থাকবে না। কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহ তাআলা এক একজন করে আল্লাহ তাআলা এরকম জিজ্ঞাসা করবেন। 5টা প্রশ্ন জবাব দিয়ে তারপর মানুষদেরকে যেতে হবে। এর মধ্যে কোটি কোটি মুসলমান
ঈমানওয়ালা, যারা দ্বীনের কাজ করতে পারে না কিন্তু দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, নামাজ পড়তে পারে না কিন্তু অন্তরে ইসলামের মোহাব্বত আছে, এমন কোনো কাজ করেছে আল্লাহ তাআলা কবুল করেছেন, আল্লাহ তাআলা নিজ দয়ায় তাদেরকে তাদের জাহান্নামের ফয়সালার পরে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরেও তো কোটি কোটি মুসলমান থাকবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে নির্দেশ দেন, হে নবীরা আপনারা আপনাদের উম্মতদেরকে আপনারা সুপারিশ করে নিয়ে যান। নবীরা করবে, আল্লাহ ওয়ালারা, শহীদরা, হাফেজরা, আলেমরা তখন তাদেরকে এরকম সুপারিশ করবে। দুনিয়ার মধ্যে যেভাবে মানুষকে মানুষ চেনে, আখিরাতের মধ্যে এর চেয়েও ভালো চিনবে। প্রত্যেকটা মানুষ নিজে যেই কাজ করেছে এই কাজ সব কিছু মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। মানুষ লজ্জায়, দুনিয়ার মধ্যে গোপনে আমরা অনেক গুনাহ করি, মানুষ দেখে না, কিন্তু ওই সময় সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। তখন এত লজ্জা পাবে, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করতে করতে সে আঙুল কামড়াতে থাকবে। কিছু কিছু গুনাহগার তারা কামড়াতে কামড়াতে হাত পর্যন্ত খেয়ে ফেলবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন কিছু মানুষ তারা কামড়াতে কামড়াতে হাত খেয়ে ফেলবে আর বলবে, হায় আফসোস, আমি যদি উমুকের সাথে আমি যদি রাসূলের পথটা গ্রহণ করতাম, যদি আমি আলেম ওলামাদের কথা শুনতাম তাহলে কতই না ভালো হতো। এভাবে তারা আফসোস করতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন যে ওই দিন সমস্ত মানুষ উঠবে যেভাবে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন সেভাবে, অর্থাৎ সবাই উলঙ্গ উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই উলঙ্গ থাকবো, আমাদের কি লজ্জা করবে না? বলবে, হে আয়েশা, ওই দিনের এত ভয়াবহ অবস্থা থাকবে, মানুষ কে উলঙ্গ আর কে কি নিজের অবস্থায় মানুষ ভুলে যাবে। يوم تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। ওই দিন যেই বাচ্চাকে মা দুধ পান করাতো বাচ্চার কথা ভুলে যাবে, তার গর্বের এত ভয়াবহতা, গর্বের বাচ্চা সে ভয়ে প্রসব করে দিবে, পাগলের মতো করতে থাকবে, কাউকে সে চিনবে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি মনে করেছো তারা পাগল? ওমা হুম বিসুকারা, তারা নেশাগ্রস্ত না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এই কঠিন আযাব দেখে তাদের অবস্থা এরকম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতবাসীকে উদ্ধারের জন্য আলেমদেরকে নির্দেশ দিবেন যে আলেমরা তোমরা দেখো, ওই সময় প্রত্যেকটা মানুষ চাইবে যে হুজুর আমাকে যদি একটু সুপারিশ করতেন। শর্ত হলো হুজুরের নিজেরও নাজাত পেতে হবে। যে হুজুর যদি নিজে নাজাত পায়, আল্লাহ তাআলা যদি তাকে মাফ করে দেন, তাহলে তার এবং আল্লাহওয়ালা যারা শহীদ, যারা সিদ্দিক, তারা এরকম সুপারিশ করবে। ওই সময় মানুষ এত অনুনয় বিনয় করবে যে ওই দিন নিজের সন্তানকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, সব ভুলে যাবে। ওই দিন শুধু একটু চাইবে যে আমার জন্য একটু সুপারিশ করুন, একটু জান্নাতে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় কত মানুষকে ক্ষমা করে দিবেন। এরপর আলেমদেরকে বলবেন, কাতারের মধ্যে তোমরা ঢুকো, যাকে মন চায় তাকে জান্নাতের মধ্যে সুপারিশ করে নিয়ে যাও। সুবহান। একজন হাফেজ, সে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। কিন্তু এই বিষয়টা কখন? 50,000 বছর পর ফয়সালা হবে। তারপর এর আগে কবরের জীবন গেল, কিয়ামতের জীবন গেল, এরপর প্রত্যেকটা মানুষকে বলা হবে একটা ফুল সিরাত, এটাকে একটা ব্রিজ, এই ব্রিজটা কিয়ামতের ময়দান এবং জান্নাতের মাঝামাঝি এটাকে ফিট করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিবেন, বাধ্য করবেন, ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া, যে এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত যে প্রত্যেকের ওই ব্রিজ অতিক্রম করতে হবে। আমল অনুযায়ী ওই ব্রিজ সে দেখতে পাবে। যার আমল সুন্দর সে ওই ব্রিজটা বিজলির চমকের ন্যায় পার হয়ে যাবে, কত শান্তি। আর এমনও কিছু মানুষ আছে আমল খারাপ থাকার কারণে তারা ওই ব্রিজ আস্তে আস্তে খুব কষ্টে কষ্টে পার হয়ে গিয়ে জান্নাতের মধ্যে পড়বে। কারো হাত ক্ষতবিক্ষত হয়ে যাবে, কেউ ওই ব্রিজে উঠতে গিয়ে সে কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ব্রিজটা এত ধারালো হবে যে তরবারির চেয়ে ধারালো হবে এবং চুলের থেকেও সূক্ষ্ম হবে মানুষের আমল অনুযায়ী। দেখেন, কিয়ামতের ময়দান থেকে বিচার হলো, ফয়সালা হলো, এরপর ব্রিজ পার হলো, এরপর আরও অনেক জায়গা আছে মিজানের পাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত আমল করি এই আমলগুলোকে
আমলগুলোকে, খারাপ আমল এবং ভালো আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াবে, সেখানে আর কেউই থাকবে না, এমনকি দোভাষীও কেউ থাকবে না। যে বিদেশ থেকে একজন আসলো, তার পক্ষে একজন দোভাষী থাকে, তার একটু সাহস লাগে, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আর আমার বাম পাশে এবং ডান পাশে আমার আমলের স্তূপ থাকবে, আমি দুনিয়ায় কী ইবাদত করলাম সেই স্তূপ থাকবে। তখন সে দেখে যে আমার গুনাহের পাল্লা অনেক বড়, সে নিজের থেকেই সে অনুতপ্ত, সে আফসোস করতে থাকবে। তখন তার আমলকে মাপ দেওয়া হবে। আমাল বনি আদম কদ ইউজানু, বনি আদমের আমলকে এরকম পরিমাপ করা হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আমরা যদি বলি ইবাদত বন্দিগি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কত কঠিন মনে হয়, কিন্তু এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, এই দিনের জন্য এত আফসোস করতে হবে। আজকে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় দিই না, মনে করি কিভাবে চলবে, কি খাওয়াবে, কিন্তু দেখবেন এমন একটা সময় আসবে, বলবেন যে কি করলাম, সারা জীবন আমার ছেলেটা যদি ভিক্ষা করেও খেত আর যদি আল্লাহর পথে চলতো, ওইটাই আমার জন্য ভালো ছিল। এবং দুনিয়ার মধ্যে আলেম ওলামাদেরকে আমরা অনেক সময় মহব্বত করি না, কাছে যাই না, করি না। ঠিকই এমন একটা সময় আসবে, ওই সময় মনটা চাইবে যে হায়, দুনিয়ার মধ্যে যদি তার সাথে কেউ মিশে যেতাম, যদি আমার ঘরের একজন হতো, সে যদি আমার ভাই হতো, সে আমার বাবা হতো, এইরকম প্রত্যেকটা মানুষ কামনা করতে থাকবে। কিন্তু সেটা তো অনেক দূর। সেই আলেম সাহেবের কত পরিচিত লোক থাকবে, তার আপন লোক থাকবে, তার আত্মীয় স্বজন থাকবে, তার ছোটোবেলার বন্ধু থাকবে, বড়োবেলার বন্ধু থাকবে। আপনি কোথায় থাকবেন? আমরা কোথায় থাকব? দেখেন একটা এলাকার মধ্যে কয়জন আলেম থাকে। এই জন্য আমার ভাইয়েরা, জীবনকে সুন্দর করুন, ইবাদতময় করুন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখুন। কিভাবে আখেরাতকে উজ্জ্বল করা যায়, দুনিয়ার জন্য যেভাবে আমরা কাজ করি, আখেরাতের জন্য আমাদেরকে অনেক কাজ করতে হবে, কারণ সেখানে আমাদেরকে অনেক সময় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ে নেই।